22 নভেম্বর 2022 দোহার আল বাইদ স্টেডিয়ামে যখন পুরো পৃথিবী তাকিয়েছিল, তখন শুরু হয়েছিল ফুটবল বিশ্বের সবথেকে বড় লড়াই। আয়োজক দেশ কাতার বনাম ইকুয়েডর, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। কাতার ভক্তরা যখন নিজেদের মাটিতে জয়ের স্বপ্নে বিভোর, ঠিক তখনই ইকুয়েডর দেখালো কেন দক্ষিণ আফ্রিকান ফুটবলকে বিশ্ব সমীহ করে। ম্যাচের শুরুতেই নাটকীয়তা আর ইকুয়েডরের দাপট। চলুন ফিরে যাই সেই রোমাঞ্চকর রাতের হাইলাইটসে। ম্যাচের শুরুতেই ইকুয়েডর গোল পেলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়, কিন্তু তাতেও দমানো যায়নি তাদের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়াকে। 16 মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথার শটে গোল করে ইকুয়েডরকে লিডে এনে দেন তিনি। এরপর 31 মিনিটে প্রিসিয়াডোর ক্রস থেকে এক অনবদ্য হেডারে নিজের দ্বিতীয় গোল করে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন ভ্যালেন্সিয়া। কাতারের রক্ষণভাগ আজ ছিল একেবারেই দিশেহারা। প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে থেকে ইকুয়েডর বুঝিয়ে দেয় জয়টা তাদেরই হচ্ছে। দ্বিতীয়ার্ধে কাতার ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ইকুয়েডরের জমাট ডিফেন্স ভাঙা তাদের জন্য ছিল পাহাড় সমকঠিন। পেড্রো মিগুয়েল বা হাসানরা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। অন্যদিকে ইকুয়েডর বারবার হানা দিচ্ছিল 3 পয়েন্ট নিশ্চিত করতে। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর। বিশ্বকাপের ইতিহাসে স্বাগতিক দেশের প্রথম ম্যাচেই এমন হার বরদ এক ধাক্কা ছিল কাতারের জন্য, কিন্তু ইকুয়েডর ভক্তদের জন্য তা ছিল উৎসবের শুরু। কাতার 2022-এর এই ম্যাচটি কি আপনার মনে আছে?